কেমন আছেন সবাই? ওয়েলকাম আপনাদের শিব ঘোষ ব্লগ VS3 ডিজেল পাম্প সিরিজ 5-এ। আজকে আমরা নতুন একটা ব্লগ দেখতে চলেছি, যেখানে VS3 ডিজেল পাম্প নতুন মেশিনের মধ্যে উঠিয়ে কীভাবে চেক করতে হয় সেটা আমরা দেখবো। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো কমপ্লিট একটা মেশিন, যে মেশিনটার মধ্যে ডিজেল পাম্পগুলি উঠিয়ে চেক করা হয় যে সেটা ঠিক আছে কিনা। এই মেশিনটা আমি আপনাদেরকে বলে দিই, মেশিনটা সম্পর্কে কিছু নলেজ দিয়ে দিই। এটা হলো এমন একটা প্রোটোটাইপ, মানে এমন একটা মডেল গাড়ির ইঞ্জিনের মতন। গাড়ির ইঞ্জিনের মধ্যে পাম্পটা গিয়ে বসলে পরে ঠিক যেভাবে তাকে তেল সাপ্লাই দেওয়া হয়, ঠিক যেভাবে সে প্রেশার পায়, ঠিক এখানেই তাকে এইভাবে দেওয়া হয়। এই যে দেখুন, এখানে ইঞ্জিনে যেভাবে পাম্পটা বসে ঠিক এভাবেই এখানে বসানো সিস্টেম আছে। পাম্পটাকে এভাবে বসানো হয়েছে, এই যে নিচে এখানে এভাবে বসানো হচ্ছে। এখানে বসানো হওয়ার পর তারপর এই যে দেখুন, বসানোর পর এখানে যে পাইপ আছে, এই পাইপগুলি নজল পাইপ, আমাদের গাড়ির মধ্যে যে নজলের পাইপগুলি থাকে ওই পাইপের মতনই সেম এই পাইপগুলো সেম কাজ করছে, সেমভাবে তেল সাপ্লাই দেয়। এবং এখানটায় এই যে দেখুন পাইপগুলি এখানটা লাগানো হয়ে গেছে। এই দেখুন পাইপগুলো উপরে, এখানে মিটারও আছে, যে মিটারটার মধ্যে সব কিছু রিডিং শো করে। তো এই যে দেখুন পাইপগুলো লাগানো হয়ে গেছে, এখানে মিটারগুলিও আছে। তো এই যে এই জিনিসটা দিয়ে ফাইনালভাবে টাইট দেওয়া হচ্ছে ইঞ্জিনের মধ্যে। যখন পাম্পটা ফাইনালভাবে লাগে, তো উপরে এই হলো নজল, উপরে এইগুলি নজল, আমাদের পাইপগুলি নজলের মধ্যে গাড়িতে গিয়ে যেভাবে লাগে এখানে ঠিক এইভাবেই 6টা নজলের মধ্যে কানেক্ট করা আছে। এখানে এয়ার ছেড়ে এয়ারগুলি বের করে ঠিকভাবে টাইট দেওয়া হচ্ছে। আর ইঞ্জিনের মধ্যে পাম্পটা যেভাবে লাগে সেইভাবেই এখানে দেখুন নজল পাম্পটাকে এভাবে ইঞ্জিনের মধ্যে মেশিনের মধ্যে ফিটিংস করা হচ্ছে। তো নজলগুলো এয়ারটা ছেড়ে আবার এয়ারটা ছেড়ে ঢিলা করে, এয়ারটা ছেড়ে তেলটা বের করে, এয়ারটা ছেড়ে ভেতরে যদি বাতাস থাকে সেই বাতাসটাকে ছাড়াকে বলা হয় এয়ার ছাড়া। বাতাসটাকে ছেড়ে আবার টাইট দেওয়া হচ্ছে। ঠিক যেইভাবে গাড়ির মধ্যে জিনিসটা কাজ করে ঠিক এইভাবে আমরা বাইরে এই মেশিনটার মধ্যে লাগিয়ে চেক করতে পারবো। এই যে দেখুন মেশিনটা অন হয়ে গেছে, এই যে দেখুন মিটারটাও শো করছে, মেশিন রিডিং শো করছে, মিটার শো করছে। আর রোটেট হচ্ছে। দেখুন এই হলো নজলগুলো, যেখানে গাড়িতে নজল লাগানো থাকে। এখানেও নজল লাগানো আছে, কিন্তু এখানে নজলগুলি নতুন নজল লাগানো নেই। এখানে এই পাম্পের মেশিনের মধ্যে কিছু নজল থাকে আগের থেকে ফিটিং করানো, ওইগুলি দিয়ে এখানে আমরা চেক করাবো। এই যে দেখুন এটা মেশিনটা চলছে, এই দেখুন মিটার দেখুন, দেখতে পাচ্ছেন মিটার চলছে, মিটার নাম্বার চলছে, এবং নিচে অ্যানালগ মিটারগুলি শো করছে, উপরে ডিজিটাল মিটারটা শো করছে। সব কিছু চেক করা হচ্ছে। এবার কীভাবে চেক করা হয়, যখন গাড়িতে চলার পর যখন এটা তেল সাপ্লাই করে, কতটুকু তেল সাপ্লাই করতে হয়, কতটুকু দরকার আছে, কতটুকু স্পিড দিতে হয়, সব কিছু এখানে এই মিটারের মধ্যে, যে দেখুন এই মিটারের মধ্যে সব কিছু এখানে সেট করা হয়। এই যে সাদা জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো তেল, যে কতটুকু পরিমাণে তেল পাম্পটা সাপ্লাই দিচ্ছে এই জিনিসটা এইখানটায় বোঝা যায়। দেখাবো আপনাদের যে তেলটা কীভাবে সাপ্লাই দেয়। এই যে দেখুন মিটারগুলির মধ্যে শো করছে সব কিছু। এই দেখুন এই যে জায়গাতে এই যে এগুলির মধ্যে তেল দেখা যাচ্ছে, দেখুন এগুলোর মধ্যে নাম্বার আছে, যাতে কত কত মিলিমিটার তেল বেরোচ্ছে, কোন নজল দিয়ে কত মিলিমিটার তেল দিয়ে বেরোচ্ছে, সব কিছু উপর দিয়ে তেল দেখুন ফোটা হয়ে পড়তে পারে, এরকমভাবে পড়ছে। এই যে দেখুন এই যে জায়গাতে এইগুলি দিয়ে বেশি তেল হয়ে গেলে এটাকে উল্টিয়ে ফেলে আবার ঠিক করে দেওয়া হয়। তো এই হলো ব্যাপার। তো এইভাবেই এগুলিকে চেক করা হয়ে থাকে। তো এভাবে চেক করে আমরা সব কিছু ফাইনাল করতে পারি যে হ্যাঁ পাম্পটা আমার সঠিক তেল সাপ্লাই দিচ্ছে নাকি, কোনো নজলে কম দিচ্ছে নাকি, কোনো নজলে বেশি দিচ্ছে নাকি। তো গাড়িতে লাগার পর তো আর এই যে